নমস্কার, পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে আমি পূর্ণিমা মণ্ডল। আজকে আমি নিয়ে এসেছি বাঙালির সবথেকে পছন্দের শোল মাছ ভাজা। তাহলে চলুন, আমার প্রথম স্টেপ, আমি এখানে 7 পিস শোল মাছ নিয়েছি দাগা। সেই মাছগুলোকে আমি লবণ এবং হলুদ দিয়ে আমি কিন্তু 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবারে আমি কি করব, এবারে আমি চলে আসব, ফ্রাই প্যান আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবারে আমি দেব তেল। সরষের তেল দিয়েও ভাজতে পারেন আপনারা, সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন, কিন্তু বলবো বেস্ট আপনাদের সব থেকে কিন্তু সরষের তেল দিয়ে কোনো ভাজাভুজি খেলে সেটা কিন্তু বেস্ট হয়, মানে ভালো টেস্টি লাগে। আমার তেল কিন্তু অলরেডি গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া উঠছে। এবার আমি গ্যাসটাকে একটু হালকা নরম করে দিয়ে মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। ভাজা করে নেব, নর্মালি ভাজা করব, বেশি কড়া করে কিন্তু ভাজা করব না। মাছটা আমার এবারে ভাজা করার জন্য দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব, কারণ না ঢাকলে তেলটা বাইরে ছিটকাবে। তাহলে ওধারে আমার মাছ ভাজা কিন্তু মনে হচ্ছে। এবারে আমার কাজ মশলাটা রেডি করা, কারণ আমার কিছু মশলা প্রয়োজন মাছ ভাজতে গিয়ে। এবারে আমি এখানে লঙ্কা এবং আদা একসাথে পেস্ট করা 6টা লঙ্কা এবং ঠিক এতটুকু পরিমাণে আমি আদা দিয়েছি। এবারে দেব ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো দেব 1/2 চামচ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। ওই সাথে একটু দেব আমি গোলমরিচের গুঁড়ো, অল্প করে, 1/2 চামচ না, অল্প করে, কারণ লঙ্কার গুঁড়ো পড়েছে আবার কাঁচা লঙ্কা, সুতরাং একটু যে যেমন লঙ্কা খান ঠিক সেইভাবে আপনারা লঙ্কাটা সেই পরিমাণে দেবেন বুঝে। এবারে দেব লবণ, 7টা মাছে যেমন লবণ লাগবে, কারণ হলুদ লবণ দিয়ে অলরেডি কিন্তু আমি ভাজা করছি, সুতরাং এখানে বেশি লবণ দেওয়ার দরকার নেই। এবার এটাকে আমি অল্প জলে আমি এই পেস্টটাকে তৈরি করে নেব। এটা একটা পেস্টের আকার হবে, একটু জল বেশি হলে অসুবিধা নেই, কারণ এই মশলাটা আমাদের মাছের মধ্যে কিন্তু ঢুকবে, সুতরাং একটু আপনারা কাদার থেকে একটু ঢিলা করবেন। একবার এভাবে করে খেয়ে দেখুন, কত ভালো লাগে দেখবেন। দেখুন আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। এবারে একটা কথা বলি, আমি এখানে অল্প মাছ নিয়েছি, মানে 7টা মাছ নিয়েছি। এবার অনেকের সংসারে অনেক মানুষ বেশি থাকলে তখন কি করবেন, মাছগুলোকে একটা জায়গায় তুলে নেবেন, হাফ করে করবেন। আমি এই মাছগুলো আর তুললাম না, যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এবারে এই মাছের ওপর দিয়ে আমি দিয়ে দেবো, কিন্তু গ্যাসটা কিন্তু আপনি সিমে রাখবেন, নইলে মশলাটা আগে থেকেই পুড়ে যাবে। কিন্তু এরকম করে উপর থেকে দিয়ে দেবেন। এবারে এই যে আমি মাছের উপর দিয়ে মশলাটা দিলাম, দেখুন মাছের উপরে হয়ে আছে না। এইবার এই যে মশলার যে জল ভাবটা, এটাও আপনার টেনে যাবে। এইরকম একটু উল্টে দিতে হবে, তবে 2 পিঠে মাছের এই মশলাটা কিন্তু 2 পিঠেই লেগে যাবে। আর মাছের ভিতরে লবণ, যত মশলার যে সুন্দর একটা টেস্ট, সেটাও আপনার মাছের মধ্যে চলে যাবে। দেখুন আমি যে মশলাটা একটু ঢিলা করে দিয়েছিলাম, সেই মশলার জলটা কিন্তু আস্তে আস্তে মাছের গায়ে কিন্তু লেগে গেছে। এইবার আমি মাছগুলোকে কি করব, একটু উল্টে পাল্টে দেবো। দিলে কি হবে, ওই পিঠটা যেমনভাবে মশলাটা মাছের গায়ে লেগে গেছে, ঠিক এই পিঠটাও ওই রকম হয়ে যাবে। এই মাছ ভাজাটা আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আপনারা তো সবাই আমার আপনজন। এই মাছটা আমার বাবা খুব ভালোবাসতেন, এই মাছ ভাজাটা। আর আমার মা এত সুন্দর করতেন, আজ ওনারা পৃথিবীতে কেউই নেই, সবাই উপরে চলে গেছেন। তা আজকে এই মাছ ভাজাটা করতে গেলেই কিন্তু আমার বাবার কথাটা, আমার মার কথাটা মনে ওঠে। বাবা মার কথা তো সবসময় মনে ওঠে, কিন্তু এই যে একটা স্পেশাল মাছ ভাজা,
আমার মা এত ভালো করতেন, এই জন্য আরও বেশি মনে পড়ে। এবারে দেখুন আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি, কারণ এই পিঠটা আর সবসময় কিন্তু গ্যাসটা আস্তে দেবেন, মানে যদি উনুনে করেন খুব হালকা আঁচে করবেন, আর যদি গ্যাসে করেন তাহলে সিমে দিয়ে করবেন। প্রথমের দিকে একটু জোরে দেবেন, তারপরে একটু সিমে দেবেন। দেখুন এই পিঠটা কত সুন্দরভাবে মশলাটা কি সুন্দরভাবে মাছের গায়ে লেগেও গেছে, আর এত সুন্দরভাবে ভাজাটা হয়েছে। একটু তেলটা একটু বেশি লাগে, ভাজা জিনিস করবেন তো, সুতরাং একটু তেলটা বেশি লাগে। এই পিঠটা এই যে উল্টে দিলাম, এরপরে এই পিঠটা হয়ে গেলেই আমার কিন্তু মাছ ভাজা হয়ে যাবে। দেখুন মাছ ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, কারণ দেখুন মাছের মশলাগুলো সব সুন্দর ভাজা হয়েছে এবং মাছটাও দেখুন লাল লাল হয়ে গেছে। এই জন্য আমি বলেছিলাম অল্প করে মাছটাকে ভাজতে। আমার মাছ ভাজা কমপ্লিট।